এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা। বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও আছি বেশটা ভালো। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো রোজকার মতন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যা করণীয় সেই সব করে আমি কিছু খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে এই যে আম ছিল ঘরে, তো আমার এর আগে ভিডিওতে ছেড়েছি শর্ট ভিডিওতে যে আমি গাছ থেকে আম পাড়ছি। তো সেই আম গাছ থেকে আমগুলো পেড়ে রেখেছি, কারণ গাছে থাকলে বৃষ্টি হচ্ছে তো পোকা হয়ে যাবে। তো এই প্রেগনেন্সির সময় না যে কোনো কিছু অতটা খেতে ভালো লাগে না, আবার অনেক কিছু খেতে ভালো লাগে যেগুলো সব সময় কাছে পাওয়া যায় না। তো যাই হোক, কয়েকটা আমি খেলাম আর মায়ের জন্য এই যে 3-4টে রেখে দিচ্ছি। তারপরে এই যে কয়েকটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, একটু আদা নিয়েছি। তো কিসের জন্য বলো তো? তো আজকে আমাদের বাড়িতে মিস্ত্রিতে কাজ করছে। তো কি কাজ করছে? এই ভাঙাচোরা ঘরে আর কি কাজ করবে সেটাই তো ভাবছো, কিন্তু ভাঙাচোরা ঘর তো ঠিক করতে গেলে মিস্ত্রি লাগবেই, তাই না? তো সামনে যেহেতু বর্ষা আসছে, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ঘরের চারিদিকে অনেক জায়গায় জল পড়ে, তারপরে ছাগলগুলো যেখানে থাকে সেখানে জল পড়ে। তো সেই জন্য আর কি মিস্ত্রি এসছে। আর বাগানে আর একটা জেঠু কাজ করছে, মানে কয়েকটা খড়ি চলা করার জন্য। তো তারা কাজ করছে। আর আমাদের বাড়িতে সে গেস্ট বলো আর কাজের জন্য মানে অন্য কোনো লোকজন আসলে বলো, বাবা তাদেরকে মাংস ছাড়া অন্য কিছু খাওয়ায় না, ঠিক আছে। তো এখন ধরো বৃষ্টি হচ্ছে, বাইরে ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে, এই মেঘ হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কি বলো তো, কারেন্ট চলে যায়। তাই আর কি সকাল সকাল খাওয়া দাওয়া সেরে আমি মশলাটা করে রাখবো, কারণ শিলে মশলা করতে গেলে মায়ের ভীষণ কষ্ট হয়ে যায়। তো সেই জন্য যেদিনকে বাড়িতে মাংস আসে সেদিনই আমি সকাল সকাল মানে মশলাটা করে রাখি, যাতে মায়ের কষ্টটা কম হয়। তো আমি এই প্রেগনেন্সিতে টুকিটাকি কাজকর্ম বলতে এইসবই করা হয়। ধরো ঘুম থেকে উঠলাম, নিজের বিছানাটা গোছাই, নিজের ঘরটা একটু ঝাড় দিই, তারপরে হাত মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিজে কিছু খেয়ে নিই। তারপরে আর কি এই যে যদি মাংস টাংস নিয়ে আসে বা মশলা জাতীয় কোনো কিছু রান্না হয়, তাহলে সেগুলো আমি এই যে এখানে টেবিল ফ্যানটা চালিয়ে আর কি বসে বসে মশলা করি। এখন বটিতেও বসতে পারি না, কষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর ভীষণ গরম পড়ে, যতই একটু একটু করে বৃষ্টি হোক না কেন তবু ভীষণ গরম লাগে। তো সেই জন্য আমি সব সময়ের জন্যে মানে ফ্যানের পাশেই থাকি, সব সময় ফ্যানের হাওয়ার পাশেই বসে বসে যে কোনো কাজ করি, ঠিক আছে। তো একটা কাকু আর একটা জেঠু এসছে কাজ করতে। তো তাদের জন্য আর কি তাদের উপলক্ষে আর কি বাবা বেশি করে মাংস নিয়ে এসছে। তো অনেকটা মাংস, সেজন্য অনেকটা মশলা হবে। তো আমি যে এখন মশলাগুলো করে নিচ্ছি, তারপরে মিক্সিতে বেটে নেব। তারপরে কী দেখি কাজ আছে জানি না, তারপরে দেখি কী দেখি কাজকর্ম আছে সেগুলো করতে হবে। তো মা আজকে কি বলছে জানো তোমরা? মা বলছে যে আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না যে তুই বড় হয়ে কোনো দিন দায়িত্ব নিয়ে নিজে একটু রান্না বান্না করলি। তো আজকে বাড়িতে প্রচুর কাজ, 2টো মিস্ত্রি লেগেছে, তারপরে তাদের এদিক ওদিক কি লাগবে কি লাগবে না সেই সব জোগাড় দিতে মা পুরো হিমশিম খেয়ে যাচ্ছে। তো মা বলছে আজকে যদি তুই রান্না করতিস একটু কষ্ট করে মানে ফ্যান চালিয়ে, তাহলে ভালো হতো। তো বেশি কিছু রান্না করতে হবে না, শুধু এই শাক ভাজা আর মাংসটা করলেই হবে। কারণ মা রান্না করতে গেলে হয়তো 3-4 পদের রান্না করতো, তা মা বলছে যে একটু কষ্ট করে শুধু মাংসটা আর কিছু একটা ভাজা করলেই হবে। তো মাকে আমি বললাম যে ঠিক আছে, দেখি গুছিয়ে গাছিয়ে নিই কত দূর কি হয়। তো মশলাগুলো আমি করে নিয়েছি, তারপরে যে এই শাকগুলো ধুচ্ছি। তো এগুলো কিসের শাক বলো তো? পুঁই শাকের, ঠিক আছে, পুঁই শাক। আর তার মধ্যে আরও মা কি শাক দিয়েছে সব মিক্সিং করে এই যে আমি এখন বেছে এখন ধুয়ে নিয়ে আসলাম। তো মশলা করা হয়ে গেছে, আর বাকি আর ছিল পেঁয়াজগুলো কাটতে। তো এই যে এখানে আমি পেঁয়াজগুলো কাটতে বসে গেছি, ঠিক আছে।
আর আমার মতন তোমরা কে বা কারা এত সুন্দর শাক কাটতে পারো কমেন্টসে জানিও। মানে এত সুন্দর কেন বলছি বুঝতেই পারছো, মনে হচ্ছে গরুর ঘাস কেটে রাখলাম, তাই না? তো আমি ঘাস শাক কোনো দিনই একটা ভালো কাটতে পারি না। তো এই যে এখানে আমি চিকেন ধুয়ে নিয়েছিলাম আগে, এই যে শাক কেটেছি, আলু মশলা সব গুছিয়ে নিয়েছি। তো এই যে হচ্ছে আমাদের ছোট্ট কুঁড়ে ঘরের রান্নাঘর। তো এখানে এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো কি দেখি রান্না করব আগেই তো বলে দিলাম, বেশি কিছু না। তো আজকে কতদিন পরে রান্নার কাছে আসলাম সেটাও বলে দিই। পুরো 5 মাস পরে, 5 মাস আমি রান্না করতে যাই না, মানে বিশেষ করে এই উনানে, ঠিক আছে, উনানে আমি 5 মাস রান্না করি না। তো কষ্ট হচ্ছে আমার, গরমে বেশি কষ্ট হয়, আর এইভাবে আমি উঠোক করে কখনোই বসতে পারি না, ঠিক আছে। তো ফ্যান চালিয়ে নিয়েছি আমার মানে পিছনে পাশে আমি ফ্যান চালিয়ে নিয়েছি। তো ফ্যান চালালে না উনুনে দপ দপ করে আগুন জ্বলছে, মানে হাঁড়ি কড়াইতে অতটা তাপ লাগছে না। তো কি করব, গরমে তো আর পারছি না। তো প্রথমে শাকগুলো ভেজে নেব। তো মা বলল পেঁয়াজ দিয়ে ভাজতে, তাই আর কি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিলাম, দিয়ে তারপরে শাকগুলো দিয়ে একটু পরিমাণ লবণ হলুদ দিয়ে নিচ্ছি, ঠিক আছে, তারপরে ভাজা করে তুলে নেব। তো আজকের রান্না এই হবে। মা রান্না করতে আসলে বললাম অনেক কিছুই রান্না করতে, অনেক পদের। তো এই যে পেঁয়াজ আর হচ্ছে শাক ভাজা বেশ ভালো লাগে, আর আমি বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি। তো এই লঙ্কায় না ঝাল নেই একদম, মানে কচি কচি ঝাল না কি জানি না, কচি ঝালই হয়তো। তো আমি আবার সবজি অতটা বুঝতে পারি না যে কোনটা কচি আর কোনটা পাকা, ঠিক আছে। তো ঝালগুলো একদমই ঝাল নেই, কতগুলো ঝাল দিয়েছি জানি না ঝাল হবে কি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে এ কথা ও কথা বলতে বলতে আমার ওদিকে শাক ভাজা হয়ে গেছে। তো এই দেখো এদিকে যে আমি ফ্যানটা চালিয়ে নিয়েছি, কি করব। তো ফ্যান ছাড়াও যে আমি একদমই চলতে পারি না, যে কোনো কাজ করি ফ্যান চালিয়ে করি। তো তারপরে এই যে মাংসর আলুগুলো ভেজে নিলাম, তারপরে আর কি মশলাগুলো ভেজে মাংসটা দিয়ে নেব। তো আজকে অনেক দিন পরে আমি মাংস রান্না করতে এসেছি, গ্যাসেও অনেক দিন রান্না বান্না হয় না। এই বাড়িতে তো আমি রান্না বান্না করিই না, একদম করি না, মানে কি বলবো, একদমই রান্না বান্না করি না এই বাড়িতে। তো শ্বশুর বাড়িতে নিজের খাবার হলেও করে খেতে হয় ধরো, আর এই বাড়িতে আমি নিজের রান্না বলো অন্যের রান্না বলো কোনো কিছুই করি না। তো অনেক দিন পরে রান্না করতে এসেছি, তো মাংসটা বেশ সুন্দর করে কষিয়েছি, আর ওইদিকে হাঁড়ির জলটা টকবক করে ফুটছে, তাই ভাবলাম যে আর দেরি না করে চালটা ধুয়ে দিয়ে দিই। তো অনেকক্ষণ ধরে আমি মাংসটা কষাচ্ছিলাম, বেশ কষানো হয়ে গেছে। তো হাঁড়ির থেকে ফুটন্ত জলই আর কি তরকারিতে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর ভাতও হয়ে যাবে তাড়াতাড়ি। গরম জলে দিয়েছি যেহেতু, জলটা পুরো মানে ফুটছে টকবক করে, সেই জলে আর কি চালগুলো দিয়ে দিলাম, তো ভাতও তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে মাংসটা আর কি জাল পড়তে, তারপরে সম্বারা দিতে, সব কিছু করতে করতে ওদিকে ভাত হয়ে যাবে। তো ওই পাশে কষানোর সময় এক পিচ মাংস পড়ে গেছিলো, তো সেটা নিয়ে আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো আমার বরাবরই কষা মাংস খেতে খুব ভালো লাগে। তো এই যে তরকারিটায় অনেকটা জাল পড়েছে, তো এখন কড়াইটা ধুয়ে আমি একটু জিরে সম্বারা দিয়ে নেবো। আর আমাদের এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে বরাবর সব দিন আমার মা 2 সম্বারা তরকারি রান্না করে, যে কোনো তরকারি, মানে কোনো শাক ঘন্ট বলো কচু ঘন্ট বলো এইসব ছাড়া যে কোনো ঝোলের তরকারি, সে মাছ মাংস যাই বলো না কেন, সব দিন 2 সম্বারা রান্না করে। তো আমিও মার কাছ থেকে সেরকমই শিখেছি, আর তোমাদের দাদাভাইও এরকম রান্না ভীষণ পছন্দ করে, খুব ভালোবাসে খেতে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে এদিকে আমার মাংস রান্না হয়ে গেল। তো কেমন লাগছে দেখে বলো। তো তারপরে রান্না বান্না করে আমি ঘরে নিয়ে আসার পরে এই যে কাকুকে মা খেতে দিয়েছে, মিস্ত্রির কাজ করছে। আর আজকে সকালে ছিল পান্তা ভাত, তো ভাতগুলো এত শক্ত শক্ত ছিল, মানে শক্ত শক্ত পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো কাজের জন্য আর খেতে পারিনি। তো এই যে চিকেন রান্না হয়েছে, আর ওইদিকেও যে শাক ভেজেছিলাম। তো যাই হোক, খিদে পেয়েছে, এখন হচ্ছে দুপুর 2টো বাজে। তো এই যে আমি খাবার বেড়ে নিয়েছি, শাক, চিকেন, আর ঠাম্মা রান্না করেছিল ইলিশ মাছ, ঠিক আছে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানি। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা।